এইখান থেকে একটা ভিউ দেখো। কোথা থেকে? ও রাস্তা থেকে এসছো? তোমার বাড়ি কোথায়? মমিতা কিন্তু না বসে পারলো না, পায়ে ব্যথা বলে বসে পড়েছে। আমি জানি না বসার কারণ কি। এই যে একটা জায়গা, সকালবেলায় উঠে সুন্দর দৃশ্য। উত্তরবঙ্গের তরাই অঞ্চলে কিছু রিসর্ট এবং হোমস্টে আজকাল বেশ পপুলার হয়ে উঠেছে। শিলিগুড়ির পাশের আমবাড়ি বলে একটি ছোট্ট জনপদে গড়ে উঠেছে হোটেল ক্রিমসন গ্র্যান্ড নামে একটি সুন্দর রিসর্ট। তবে যারা এই বঙ্গের মানুষ নন, তাদের কাছে আমবাড়ি নাম শুনে চোখের সামনে গোটা কতক আম ছাড়া আর কিছুই ভেসে উঠবে না। তাদের বোঝার সুবিধের জন্য বলি, শিলিগুড়ি জলপাইগুড়ির মধ্যবর্তী স্থান। তাহলে আপনারা আন্দাজ করে উঠতে পারবেন রিসর্টটি মোটামুটি কোন জায়গায় লোকেটেড। আজ আপনাদের সামনে তুলে ধরবো ক্রিমসন গ্র্যান্ড রিসর্টের সমস্ত তথ্য। আমবাড়ি লেভেল ক্রসিং পার করে আমরা খানিকটা এসে এই গলিটা পেয়ে গেছি, এই যে ক্রিমসন গ্র্যান্ড। এইখান দিয়ে আমরা ঢুকে যাব ভেতরে। অল্পটুকু গেলেই আমরা আমাদের গন্তব্যে পৌঁছে যাচ্ছি। হাই হাই, ওয়েলকাম টু ক্রিমসন গ্র্যান্ড হোটেল নিয়ার শিলিগুড়ি। তোমরা জানো আমরা তোমাদেরকে মাঝে মাঝেই প্রাঞ্জা চ্যানেল থেকে নেয়ার শিলিগুড়ি কিছু রিসর্টের হোমস্টের খোঁজ দিয়ে থাকি। আজকে সেই রকমই একটা প্রিমিয়াম ডিলাক্স রিসর্টের খোঁজ, শিলিগুড়ি থেকে মাত্র 17 কিলোমিটার দূরে, 17 থেকে 18 কিলোমিটার। এর পুরো রিভিউ তোমাদেরকে দেব, সমস্ত থাকবে, জেনারেল ম্যানেজারের বক্তব্য থাকবে, নাম্বার থাকবে, ডেসক্রিপশনে যাবে নাম্বার, এবং স্ক্রিনেও থাকবে নাম্বার। তোমাদের যদি ভালো লাগে তোমরা যোগাযোগ করতে পারো, ফোনে যোগাযোগ করতে পারো। চলো, আমাদের সাথেও আছে, হ্যাঁ আমাদেরকেও বলতে পারো, আমরাও যদি আসার ইচ্ছে থাকে আমরাও তোমাদেরকে সাহায্য করতে পারি। তো চলো আমরা ভেতরে যাই, গিয়ে আমরা রিভিউটা শুরু করি। চলে আসো। এই হলো ফার্স্ট ইমপ্রেশন। গেট দিয়ে ঢুকে এটা হলো ওনাদের রিসেপশন, পাশে একটা ছোট্ট বাচ্চাদের খেলার জায়গা। এবার আমরা কটেজ গুলোকে দেখব, ভীষণ সুন্দর করে বানানো। চলো। সুন্দরভাবে কটেজ গুলোকে পরপর রাখা হয়েছে। আমরা এর মধ্যে যে কোনো একটায় ঢুকবো। আমরা কোনটায় ঢুকবো? কত নম্বরে? 106 নম্বর রুমে আমরা ঢুকবো। দেখো রুচিশীলতার একটা ছাপ পাওয়া যাচ্ছে প্রথমেই। সুন্দর করে বারান্দাগুলি বানানো উইথ ফ্যান। 106 নম্বর রুম, এখানটায় আমরা ঢুকবো। এবার বাইরে থেকে একবার দেখে নাও। চলো এবার ঢোকা যাক। 106 নম্বর রুম, ডাবল বেডরুম। ওয়াও, নাইস পেন্টিং। প্রথমে দারুণ পেন্টিং, দারুণ পেন্টিং। এসি, দুটো ফ্যান। আচ্ছা, যেটা এই মুহূর্তে সকলে সবার লাগে যে মিনি ফ্রিজ, প্রত্যেকটা ইয়েতে রুমেই থাকছে তোমাদের। আচ্ছা, আর এই যে জায়গাটা, এটা কত সুন্দর কাজের, এবং দেখো কত বড় টিভি, টিভি ক্যাবিনেট। দারুণ। এই জায়গাটাকে কাজ করার জন্য ভীষণভাবে ব্যবহার করা যাবে। আর ওখানে একটা সোফা রয়েছে, বেশ বড় সোফা, একটা টি টেবিল, এবং বেডের সাইজ দেখো। 4 জনের রুম আমি বলতেই পারি। টেবিলটাকে তোমরা ইউজ করতে পারো, এবং দুপাশে আরো দেওয়া আছে, এবং চার্জিং সকেট
প্রচুর রয়েছে সারা ঘরে, যেটা এখনকার মানুষের খুব বেশি দরকার পড়ে। এই হচ্ছে আমাদের চা এবং টিকিট। এই দেখো সুন্দর এই জায়গাটা, লাগেজ, দুটো স্লিপার। এই দেখো বাথরুম দেখবে পাগল হয়ে যাবে। এই দেখো গরমকাল আসতে চলেছে, টাব আছে, আলাদা জায়গা করা আছে, খুবই সুন্দর, খুবই সুন্দর, খুবই সুন্দর। 106 নম্বর রুম দেখা হয়ে গেল, এবার আমরা নেক্সটের দিকে যাচ্ছি। এই জায়গাটা দেখাই একটু, দেখো সুন্দর দুখানা চেয়ার, এখানে টেবিল দেওয়া এবং বাইরে সুন্দর ভিউ। এইখান থেকে দেখো জায়গাটা একবার। উইকেন্ডে একটু শান্তির খোঁজে আমরা কত দূর না চলে যাই, তাই না? কখনো দীঘা, পুরী কিংবা পাহাড়। কিন্তু ভাবুন তো, শিলিগুড়ি থেকে মাত্র 30 মিনিটের দূরে এইরকম একটা লাক্সারি লাইফস্টাইল আপনার জন্য অপেক্ষা করছে, যেটা আপনি জানতেনই না। যেখানে সকালটা শুরু হবে পাখির ডাকে, দুপুরটা কাটবে সুন্দর স্বচ্ছ নীল পুলে, আর রাতটা কাটবে একদম 5 স্টার ফিলিংসে। পপকর্ন নিয়ে বসে পড়ুন, কারণ আগামী 30 মিনিট আপনার উইকেন্ড প্ল্যান বদলে দিতে চলেছি আমি। এখানে একটু স্কুটি বাইক পার্ক করা যাবে, এছাড়া ওই দিকটাতেও বিরাট পার্কিং এর জায়গা আছে। দেখো রাজপ্রাসাদের মতো ছড়ানো ছেটানো, কিন্তু ফ্লোর নেই, কিন্তু বেশ সুন্দর করে সাজানো কটেজ গুলো, বেশ ভালো লাগবে, বেশ ভালো লাগবে। সুন্দর একটা করিডোর এবং সুন্দর বাধাই করা, শেড রয়েছে, অনেকে টু হুইলার রেখেছে এখানে। এই দিকটায় একটু যাই। ও মন্দির আছে না? বাহ, আজকাল কিন্তু সব জায়গায় মন্দির রাখার একটা নতুন স্টাইল হয়েছে, সব জায়গাতেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি জিনিসটা। মন্দিরটা বেশ সুন্দর, বাহ, শিব পার্বতী, ওয়াও। দেখুন মন্দির, যাব আমরা, কাছে যাব। রাধাকৃষ্ণের মন্দির, শিব পার্বতী। পুজো হচ্ছে এখন, খুব ভালো সময় এসে পড়েছি আমরা। পুজো হচ্ছে, একটু লাইটের অসুবিধার জন্য জায়গাটা একটু অন্ধকার হচ্ছে। নিত্যদিন এখানে পুজো হয়, তার প্রমাণ। পুজো হচ্ছে, ঠাকুরমশাই পুজো করছেন, আমরা ওরা পুজো দেখতে পেলাম এসে। এখন প্রায় 12টা বাজে। ঠাকুরমশাই কতদিন ধরে আছেন? প্রথম থেকেই? আচ্ছা। হ্যাঁ হ্যাঁ একদম। বেটু আসো না বাবা, না বেটু না থেকে না, জুতো পরে উঠতে নেই। এখন আমরা এই কটেজটায় যাব। এখানে 3টে রুম, 201, 202, 203। চলো ঢোকা যাক। 201 নম্বর রুম, বানাইস। এটাও ডাবল বেড, এখানে 4 জন হয়ে যাবে খুব সুন্দর করে। সুন্দর করে বানানো, দেখো।
একটা দুটো দিন রিল্যাক্সে কাটানোর জন্য অসাধারণ, দারুণ। এরকম একটা ভালো রুমে থাকলে মনটাও কিন্তু অনেকটা ভালো হয়ে যায়। আর এখানে কি কি আছে দেখাই, ওই সে সব যেখানে যেরকম থাকে, টি কিট দেওয়া রয়েছে, কেটলি আছে, ফোন, ইন্টারকম। এই দেখো, এখানে জলের বোতল দেওয়া হয়েছে তোমাকে, দুটো জলের বোতল। দেখো টিভির সাইজ দেখো, সাধারণত আমরা এত বড় টিভি ক্যাবিনেট দেখি না, এত বড় সাইজের টিভি আমরা দেখতে পাই না। দারুণ সুন্দর। এই হচ্ছে আমাদের ডাস্টবিন। এই যে এখানে একটা ক্যাবিনেট রয়েছে, দেখো খুব সুন্দর, খুবই সুন্দর, অসাধারণ। এইখানেও এই রিসর্টের ইউএসপি হচ্ছে ওয়াশরুম এবং লাক্সারি বাথটাব। এই গরমে সারাদিন ঘুরে এসে একটা বাথটাবে রিল্যাক্সিং বাথ নেওয়ার যে সুখ, সেটা কোটি টাকা খরচ করলেও শহরের ফ্ল্যাটে পাওয়া যায় না। যারা কাপেল আছেন বা অ্যানিভার্সারি সেলিব্রেট করতে চান, তাদের জন্য এটা খুব সুন্দর রিসর্ট হতে পারে। মৌমিতা কিন্তু না বসে পারলো না, পায়ে ব্যথা বলে বসে পড়েছে। আমি জানি না ওর বসার কারণ কি, ও বলেছে দাঁড়া আমি একটু বসবো। এখন ওর তো পায়ের সমস্যা, এবার ও হ্যাঁ ও সত্যি কথা বলেছে, ওর বসতে ইচ্ছে হয়েছে। আর তাছাড়া অনেক দূর থেকে এসছে, ও বোধহয় একটু ক্লান্ত ফিল করছে। একদম না, একটু রিল্যাক্স করা যাবে, দেখে এত মনটা ভরে যাচ্ছে না আমার, ভালো লাগে সত্যিকারে, খুব ভালো একটা ফিলিং হচ্ছে। কিন্তু মন্দিরটা দেখলাম, সেটাও একটা, আবার পুজো হচ্ছে এই টাইমটায়, আরো ভালো লাগলো। ওনারা আরতি দিল আমাদেরকে, বেশ ভালো লাগলো। এখন 201 থেকে বেরিয়ে 202 নম্বর রুমে যাচ্ছি। বাইরেটা একটু দেখো, এখানে 3টে রুম, কি সুন্দর দেখো এই জায়গাটা। এইখানেই কিন্তু মন্দিরটা, এই যে মন্দিরটা পেছনে। 202, এইবার 200 সুইট রুম এটা। ওয়াও, নাইস নাইস। দেখো এই জায়গাটায় একটা বসার জায়গা আছে। টিভি আছে, সামনে টুকটাক জিনিস রাখার জায়গা আছে। এই জায়গাটা একটু উঁচু করে বানানো, এখানে চায়ের সরঞ্জাম করা আছে। আচ্ছা, এখানেই ফ্রিজটা আছে, তো খুলে দেখো। এই যে, ঠিক আছে, এখানে ফ্রিজ আছে, তোমরা তোমাদের প্রয়োজনীয় সামগ্রী রাখতে পারো। এবার আমার বেডটার দিকে ঢুকি আমরা। এইখানে কি আছে দেখি। আচ্ছা, সুন্দর ফল সিলিং, দেখো কত সুন্দর সিলিং, সব জায়গাতেই পেন্টিং। এই জায়গাটা ফুল মিরর, সব বেশিরভাগ জায়গাতে কিন্তু হাফ থাকে, এখানে দেখো ফুল। সুতরাং সাজুগুজুতে কোনো কমপ্লেন রিসর্ট কর্তৃপক্ষ নেবে না, সেই জন্য মহিলাদেরকে হ্যাপি করে দেওয়া হয়েছে। চার্জিং সকেট, টেবিল, বেড, এটা কিন্তু একটা সুইট। হ্যাঁ, এখানে একটা আলমিরা, এসি তো অবশ্যই, আলাদা করে কিছু বলার নেই। আবার এই জায়গাটাতেও একটা বক্স নিচে করা রয়েছে, উপরে একটা বসার জায়গা, আবার এখানে একটা আলমিরা। এর বাথরুমটা, এই যে বাথরুম আমরা ক্যাটাগরি অনুযায়ী পাচ্ছি না, বাথরুম একই রকম। ওয়েস্টার্ন কমোড, এখানে যা টুকটাক যেগুলো দেওয়া হয় হোটেলের তরফ থেকে সেগুলো দেওয়া হয়েছে। হেয়ার ড্রায়ার রয়েছে, বেসিন। এদিকটায় একটা বাথরুম আছে, চলে আসো। ছোট্ট একটা বাথরুম দেওয়া আছে, যেহেতু সুইট রুম, একটু বেশি মানুষ কেউ থাকতেও পারে।
দুখানা বাথরুমের বন্দোবস্ত করা হয়েছে। মাঝে মাঝে বেশ কিছু সিটিং এরিয়া তৈরি করে দেওয়া আছে। আর এই জায়গাটায়, এই সিটিং এরিয়ার পাশে মন্দির। ভাবুন তো, সকালবেলায় ঘুম থেকে উঠে এক কাপ চা হাতে নিয়ে এই ওপেন এরিয়াটায় আপনি বসলেন এবং সামনে কত সুন্দর দৃশ্য, সবুজ, এপাশে মন্দির, আর আপনি এখানে বসে আছেন। এখানে ওরা একটু দোল খাচ্ছে। আন্টিকে হাই করেছো? কোথা থেকে? রাস্তা দিকে ও, রাস্তা থেকে এসছো? তোমার বাড়ি কোথায়? আমার বাড়ি শিলিগুড়িতে থাকে। ও, শিলিগুড়িতে? হ্যাঁ, আমরাও কিন্তু শিলিগুড়িতে থাকি। ওখানে নার্সারিতে। নার্সারিতে পড়ে। এইখান থেকে একটা ভিউ দেখো, কি সুন্দর, দারুণ সুন্দর, গাছে পালায়। এই রিসর্টটিকে আমি বিশেষভাবে রেকমেন্ড করব, কারণ যে সবুজ দেখার জন্য আমরা অস্থির, যে সবুজ দেখতে ডাক্তার আমাদেরকে বলে, আমাদের বাচ্চাদেরকে বলে সকালবেলায় উঠে সবুজ দেখতে, গ্রিন দেখতে, এদিকে যেদিকেই তাকাবেন দেখুন সবুজে 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 ঘেরা। এবার এই দিক দিয়ে আমরা আরেকটা ক্যাটাগরির রুমে যাব। দেখো, সুন্দর বসার ব্যবস্থা রয়েছে। এই যে আমরা আসবো, আগে আমরা রুমগুলো দেখে নিই, তারপর আমরা আসবো। একটু পুল সাইড রুম যেগুলি আছে আর কি, সেই যে দিকটায় আমরা যাচ্ছি। নাও 301 নম্বর রুম, এবার এটা দেখা যাক। বাহ, যদিও ডবল বেড, আমার মনে হয় 3 জন আরামসে এখানে থাকতে পারবেন। একটা বসার টেবিল, টিভি। তুমি সুইমিং করবে না? সুইমিং করবে না? এখন তোমরা বাড়ি যাবে? সুইমিং করেছো তুমি? এইখানে সুন্দর কেটেল দেওয়া রয়েছে, কিট, ইন্টারকম সমস্ত রুমে রয়েছে। এখানে ড্রয়ার রয়েছে। বিছানার কোয়ালিটি দেখুন, বিছানার কোয়ালিটি কিন্তু খুবই ভালো, খুবই ভালো কোয়ালিটি। এখান দিয়ে আমরা সোজা এগিয়ে আসলাম, এসে এখানে একটা ওয়ার্ড্রপ, এখানে জল দেওয়া রয়েছে। এই হচ্ছে এই রুমের টয়লেট। ওয়েস্টার্ন কমোড রয়েছে। এই জায়গাটা বেশ সুন্দর, দরজার পেছনে জায়গাটা খুব সুন্দর, ভীষণ রকম পরিষ্কার পরিচ্ছন্ন, এবং যেহেতু একদম নতুন, সুতরাং সত্যিই ভালো লাগছে। এখানে একটা মিরর দেওয়া রয়েছে, এবং সমস্ত রুমে যে মিরর দেওয়া রয়েছে এগুলো সবই কিন্তু ফুল মিরর। স্লিপার রয়েছে, দেখা যাচ্ছে একটা ভিউ উইন্ডো আছে, দেখো একদম গেট অবধি দেখা যাচ্ছে। একদম বেডে শুয়ে রিল্যাক্স করতে করতে জানলার পর্দা যদি একটুখানি সরিয়ে দাও তাহলে এই ভিউ, এবং বেশ বড় সড়ো উইন্ডো, বড়। এবার ভালো করে রুমটা দেখিয়ে দিই তোমাদের। আর এই দেখো, পুলটাও কিন্তু একদম এখানে, অনেকেই পুলের পাশে থাকতে চায়, তার জন্য রুম থেকে বেরোলে এই যে পুল, আর ওই যে কটেজগুলো রয়েছে পরপর। বাহ, এখানেও বসা যাবে। সবকিছুই নতুন, তাই নতুনের গন্ধ এখনো যায়নি।
এই হলো পুল। এই যে রুমটা আমরা পুল সাইডে দেখলাম, তার বারান্দা হচ্ছে এটা। এত সুন্দর রিল্যাক্সেশনের ব্যবস্থা এখানে করা হয়েছে, প্রকৃত অর্থেই না এখানে দারুণ সুন্দর একটা আরামদায়ক, চোখের শান্তি, মনের শান্তি, রেস্ট নেওয়ার জায়গা, সব দিক দিয়েই কিন্তু এই রিসর্টটাকে বানানো হয়েছে, ভাবা হয়েছে খুব ভালো। এই জায়গাটা হলো পুলের পাশে সিটিং এরিয়া। বেশ অনেকটা জায়গা, অনেকগুলো চেয়ার রয়েছে, দেখো গাছপালা দিয়ে সুন্দর সাজানো। আর এই যে এইখান থেকে বসলে এইরকম একটা ভিউ। ডাবল বেড রয়েছে, বসার জন্য দুজন বসার সোফা রয়েছে, টি টেবিল রয়েছে, সুন্দর পর্দা রয়েছে। আর এটা দেখাচ্ছিলাম আলোটা, সিলিংটা খুবই সুন্দর করে বানানো। আর এই জায়গাটা সত্যিই সুন্দর। টিভিটা এখানে, এটা একটু ছোট্ট করে একটা ওয়ার্ক ডেস্ক বলা যায়। আর এই শোপিসটা দেখো, এখানে আলোটা দেওয়া খুবই সুন্দর। আলোটা যে সকেট, এই যে এখানে ড্রয়ার আছে। এই জায়গাটার মধ্যে চা, যারা আমার মতো চা প্রিয় মানুষ তাদের জন্য এখানে চায়ের ব্যবস্থা, এবং এখানে একটা আলমিরা। এই যে মিরর, এবং মিররের মধ্যে আমি, সুন্দর বড় বেসিন, প্রয়োজনীয় জিনিসপত্র দেওয়া আছে, টিস্যু দেওয়া আছে, ওপরে গিজার। এখানে এই সমস্ত সামগ্রী যা যা একটা বাথরুমে আমরা চাই ঘুরতে গেলে, তার সবই এখানে দেওয়া রয়েছে। এবং বেশ সুন্দর করে এখানেও কিন্তু ফলস সিলিং এর ব্যবস্থা আছে। আমার খুবই ভালো লাগলো, এটা বারবার করে বলার দরকার আছে কিনা জানি না, আমার কিন্তু বেশ ভালো লাগলো। এখনো কিন্তু অনেকটা দেখানো বাকি, সুন্দর সুন্দর ছবি দেখাবো, সিনেম্যাটিক শট দেখাবো। আমরা এবার একটু ভেতর দিয়ে রুমগুলো তোমাদের দেখাও। এদিক দিয়ে একটু রেস্টুরেন্ট আছে, এদিকটা দিয়ে একটু ঘুরি। বাহ, দারুণ সুন্দর করে সাজানো, দারুণ অসাধারণ। সাধারণত এত সুন্দর লাগছে না, দেখো মেইনটেনেন্স কত সুন্দর। এই জায়গাটাও কিছু একটা হবে বোধহয়। আর এই হচ্ছে ওদের রেস্টুরেন্ট। দেখো বাইরেটা দেখো, এখন তো যেমন রোদ্রু পড়েছে, বিকেলের দিকটা দারুণ লাগবে এখানটায়। গাছের কাটিং, এই জায়গাটা আপাতত বন্ধ আছে, আমরা আর ঢুকছি না। তবে এই জায়গাটা দেখো, প্ল্যান্ট কালেকশন।
এই ঘুরতে ঘুরতে আমরা এই যে ওইখানটায় আমরা স্কুটিটা রেখেছি, ঘুরে ঘুরে আমরা এন্ডে আসলাম। ঠিক আছে, আরো অনেকটা তোমাদের দেখানোর বাকি। এই জায়গাটা সুন্দর একটা ডেকোরেশন করা এবং আই লাভ ক্রিমসন গ্র্যান্ড লেখা রয়েছে। দেখো এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে একটুখানি ফটোশুট করা যায়। তল দিয়ে কিন্তু জল আছে, দেখাই তোমাদেরকে। জলের মধ্যে আবার মাছ আছে। ও বাবা, কালারফুল মাছ। জলে মাছ। হ্যাঁ, আমি ভাবলাম এমনি জল। এই দেখো এদিকে দেখতে পাচ্ছ কি তোমরা? আমরা তো দেখতে পাচ্ছি খালি চোখে। কত বড় বড়। ও বাবা, কি সুন্দর কালারফুল। ওইখানে একজন ব্যাং মামা হাতে ছিপ নিয়ে, কি সুন্দর কনসেপ্টটা। ও মাছ ধরবে বলে ও প্ল্যান করেছে। বন্ধুরা, এবার আমরা পেয়ে গেছি ক্রিমসন গ্র্যান্ডের জেনারেল ম্যানেজার অর্পিতকে। অর্পিত, কেমন আছো প্রথমে বলো? ভালো। ভালো আছো? আচ্ছা, প্রপার্টি কেমন রান করছে? তোমরা কতটা খুশি? প্রপার্টি এখন মানে আগের অনুযায়ী তো ভালোই রান করছে। ওকে, আর আমরাও মানে বিভিন্ন রকমের ইভেন্টস সব করাই। করেছো? বিয়ে বাড়ি হচ্ছে, তারপরে পিকনিক গ্রুপ হয়, স্কুল গ্রুপস হয়, কর্পোরেটস হয়। কর্পোরেটস হয়। ফ্যামিলিটাই আমরা বেশি করে এখানটায় মানে তুলে ধরছি, ফ্যামিলিদেরকেই। আমরা ফ্যামিলি ছাড়া হচ্ছে অন্য কোনো কাপলস কিংবা মানে লোকালস আমরা অ্যালাউড করি না এই মুহূর্তে এই প্রপার্টিতে। ওকে, কেন কি এটা পুরোপুরি হচ্ছে আমরা চাচ্ছি এটা টোটালটাই জানি ফ্যামিলি গ্যাদারিং এ জানি সবসময় ভরে থাকুক। আচ্ছা। এই আর কি। আর তোমাদের রুম তো আমরা সবটাই দেখালাম। এবার রুমের ট্যারিফ তো সিজন অফ সিজন ভ্যারি করে। তুমি আমাদেরকে একটা আন্দাজ দাও যে তোমাদের এই যে সমস্ত 3-4টা ক্যাটাগরির রুম আমি দেখালাম, এখানে কিরকম মানে ট্যারিফ কিরকমের মধ্যে থাকবে আর কি, কত থেকে কত? আমি বলে দিচ্ছি প্রথমে আমাদের টোটাল 16 কটেজেস। হুম 16 কটেজেস এর মধ্যে হচ্ছে টোটাল 9 কটেজেস উইথ 4 বেডেড রুম। ওকে, মানে 4 জন করে থাকতে পারবে ফ্যামিলি রুম। সেখানটা আপনার 36 জন হয়ে যাচ্ছে। তারপরে হচ্ছে আমাদের পুল সাইডে হচ্ছে 301 302 যেটা রুম আছে, ওটা একটু স্লাইট কর্বি টাইপের রুম। সেই রুমসের রেটগুলো হচ্ছে টোটালি আপনার ওটা পড়বে হচ্ছে 3500 প্লাস 5% জিএসটি ইনক্লুডিং ব্রেকফাস্ট প্লাস পুল এক্সেস। পুল এক্সেসটা পড়ছে অ্যাকচুয়ালি আমাদের পুল এক্সেস ইনক্লুডিং ব্রেকফাস্ট সব কটাতেই আছে। মানে আমাদের জিএসটি 5%টা হচ্ছে ম্যান্ডেটরি। এখন কেউ কম বেশি করতে চায়, সেই জায়গায় একটা হয়ে যায়। মানে ধরে নেন কেউ বললো আমি জিএসটি দেবো না, একটা বললো ঠিক আছে, সেটাকে আমরা অল ইনক্লুসিভ করে দিয়ে দিই। হ্যাঁ, এইটা হলো। এছাড়াও হচ্ছে আপনার পুল সাইডে আরও যে 4টে রুম আছে, মানে আপনাকে আমি 301 302 বললাম, সেটা কজি রুম হলো। তার ঠিক অপোজিটে 4টে রুম রয়েছে, সেগুলো হচ্ছে 4500 করে। এটা হচ্ছে এটার মধ্যেও সেম জিনিস, খালি ডিফারেন্সটা যদি আপনারা বলতে চান কি এই 301 302 এইটার মধ্যে আর ওদের মধ্যে কি ডিফারেন্স আছে, একই তো রুম, তাহলে আমি বলে দিই রুমগুলো হচ্ছে 301 আর 302টা হচ্ছে একটু কজি টাইপের রুম। সেটা তো হচ্ছে কোনো সোফা সেট নেই। আর যেগুলো 4টে রুম রয়েছে ওটা একটু মানে বিগ সাইজের রুম। আর ওটার মধ্যে হচ্ছে মানে একজনের একটা ফ্যামিলির জন্য একটা ফুল ব্যবস্থা করা আছে। যেমন রুমসে হয়ে গেল আপনার পার্সোনাল, বাইরে আপনি প্রত্যেকটা রুমে আমাদের পার্সোনাল বাইরে হচ্ছে সিটিং এরিয়া রয়েছে। আর ভেতরে হচ্ছে আপনার ওই রুমসগুলোতে হচ্ছে একটা সোফা সেট করে দেওয়া আছে। ওই সোফা সেটটা সোফা কাম ম্যাট্রেসও ইউজ করা যায়। অনেক ইউজ করে অনেকজনে, এখন অনেকজনে জানে না, তার জন্য ইউজ করে না। আর এছাড়াও হচ্ছে আমাদের এক্সট্রা ম্যাট্রেসেস দিয়েও হচ্ছে আপনার যদি এখন বেড টু বেড কাউন্টেবল ধরি, হ্যাঁ আমরা কর্ড দিই। ম্যাট্রেস বলতে না, আমরা কর্ড দিই। কর্ড আলাদা হয়, ম্যাট্রেস আলাদা হয়। ম্যাট্রেস যেটা নিচে বিছানো হয়, এটা আমরা নিচে বিছাই না, এটা ফ্লোরেই বিছানো হয়। বাট ইটস লাইক যেমন আপনার যে বাঙ্কার টাইপের হয় না, খাট টাইপের, ক্যাম্প খাট টাইপের হয়, ওরকম রোলিং থাকে।
তো ওগুলাকে কর্ড বলা হয়। তো সেই কর্ড জিনিসগুলো আমরা এখানটা প্রোভাইড করে থাকি। তো প্রত্যেকটা রুমে আমরা প্রোভাইড করে থাকি। এখন বেড টু বেড যদি আপনি রুমসের বলেন, বেড টু বেড যদি আমরা কতজন মানুষ থাকতে পারে, তো বেড টু বেড বলতে পারবো তো 50 জন মিনিমাম থাকতে পারবে। এখন ধরে নেন কোনো বিয়ে বাড়ি হলো কিংবা কোনো কর্পোরেট গেস্ট হলো, সেই অনুযায়ী এখন আমার 50 জনের বেশি রয়েছে। তো আমরা এই কর্ড দিয়ে মেকআপ টেকআপ করে হচ্ছে 70 to 75 প্যাক্স ওটাতে ইজিলি অ্যাকোমোডেট করতে পারি। আচ্ছা, তোমরা এখানে ফেসিলিটিস কি কি দিচ্ছ? ফেসিলিটিস বলতে গেলে দেখুন, যেমন হচ্ছে আমাদের নিজস্ব পার্সোনাল দুখানা হচ্ছে রেস্টুরেন্টস রয়েছে, আমাদের জিম রয়েছে, নিজস্ব একটা মন্দির আছে। এখন কেউ কেউ এসে মানে বলতে চায় কি আমরা হচ্ছে ঠাকুর দর্শনে, ঠাকুরকে যদি সকাল বিকাল একটু পূজা পাঠ করতে চাই, সেটাও আমাদের ফেসিলিটি রয়েছে। রুমসে তো রুমস এমেনিটিস সবই রয়েছে। তারপরে হচ্ছে আপনি একদিন রুম নিলে পরে হচ্ছে ধরেন আর আপনি রুম নিচ্ছেন, ওটা পার ডে যেমন করে আপনার ক্লিনিং হয়, তারপরে ওয়াটার ফিলিং হয়, সমস্ত জিনিস দেওয়া হচ্ছে। সমস্ত ব্যবস্থা রয়েছে রুমের মধ্যে। আমাদের পার্সোনাল টি কেটেলস দেওয়া আছে, যে যেমন পারে হচ্ছে আপনার চা কফি বানিয়ে খেতে পারে। আলাকাটেও হবে, প্লাস আপনি যদি গ্যাদারিং করে একটা লাঞ্চ করতে চান সেই অনুযায়ী একটা ব্যবস্থাও রয়েছে। বফে সিস্টেম আছে। আমাদের দুটো ব্যাঙ্কোয়েট হলস আছে, একটা 1000 স্কোয়ার ফিট, একটা 1500 স্কোয়ার ফিটসের রয়েছে। 3টে লঞ্চ আছে বড় বড়। তো এই দেখতেই পাচ্ছেন মানে প্রপার্টিটা আমাদের। ওয়াইফাই টোটালটাই ফ্রি, প্রত্যেকটা রুমের সাথে ওয়াইফাই কানেক্ট আছে। তোমার পার্কিং লটটা আমি দেখলাম, পার্কিং অনেকটাই জায়গা, হুম। 4 হুইলার বলো 2 হুইলার বলো। ঠিক আছে, এই থাকলো। ঠিক আছে, আমার দর্শকদের জন্য যদি তোমায় কেউ যোগাযোগ করে তাহলে তুমি কথা বলবে তার সাথে? একদম একদম আপনার নামে নিব, আর আপনাকেই বলবো হচ্ছে ওনার কাছ থেকে এই নাম্বারটা পেয়ে মানে সাবস্ক্রাইব করেছে বলে আমার গেস্টটা একটু ফুলফিল হচ্ছে। ভালো থাকো, অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ ম্যাম। আমাদের আজকের ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে একটা লাইক করে দেবেন। লাইক করলে ভিডিও বানানোর উৎসাহ পাই, এবং সাবস্ক্রাইব না করা থাকলে সাবস্ক্রাইব করে দেবেন, যাতে উত্তরবঙ্গের বিভিন্ন স্টেকেশনের ভিডিও আপনারা প্রয়োজন পড়লেই আমার চ্যানেল থেকে দেখে নিতে পারবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার।